Assalamu alaikum. Stay home. Keep safe. Welcome to Alamin Hossain class. আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মডিফায়ার ক্লাস 11-12 এর জন্য। প্রথমে ইন্ট্রোডাকশন। মডিফায়ার কাকে বলে? কোনো শব্দ বা বাক্যাংশ যখন অন্য কোনো শব্দ বা বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করে তখন তাকে মডিফায়ার বলে। মডিফায়ার সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর মডিফায়ার সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং সেন্টেন্সকে মডিফাই করে। দু ধরনের মডিফায়ার আছে, প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। যদি সংজ্ঞায় আসি, কোনো শব্দ বা বাক্যাংশ যখন অন্য কোনো শব্দ বা বাক্যাংশের আগে বসে তাকে বিশেষিত করে তখন তাকে প্রি মডিফায়ার বলে, এবং পরে বসে বিশেষিত করলে সেটাকে বলা হবে পোস্ট মডিফায়ার। ওয়ার্ডের, তার মানে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডের আগে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার। আর সে ইউজ অফ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসাবে বসে। সে পরীক্ষাতে আসে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য নাউন, তখন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। উই হ্যাড এ প্লেজেন্ট হলিডে লাস্ট উইক। তারপর নাউন, অ্যাডজেক্টিভ, নাউন প্রি মডিফায়ার হিসাবে বসে। একটা নাউন আরেকটা নাউনের পূর্বে বসে যখন আগের নাউন পরের নাউনটাকে মডিফাই করে তখন আগের নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। দ্য প্যাসেঞ্জার শিপ ড্রপড অ্যাঙ্কর ইন দ্য হারবার। আবার অ্যাডভার্ব প্রি মডিফায়ার কাজ করে, যেমন উই হ্যাড এ ভেরি প্লেজেন্ট হলিডে লাস্ট উইক। এখানে প্লেজেন্টটা হলো অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব বসছে, ভেরিটা হলো অ্যাডভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। দি ড্যাশ কান্ট্রি আর ডুইং ওয়েল ইন গার্মেন্ট সেক্টর। এখানে ড্যাশ কান্ট্রিতে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল দিতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে সেটা যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আবার পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার কাজ করে। ড্যাশ এমপ্লয়িজ আর অলওয়েজ ওয়ান্টেড। এখানে ড্যাশের জায়গায় হবে ইজ স্কিল্ড, যেন পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে। কম্পাউন্ড ওয়ার্ডস আর প্রি মডিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার। যেমন যখন দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা ওয়ার্ডের মতো কাজ করবে তখন তাকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হবে। যেমন উই হ্যাভ জাস্ট ব্রট এ ব্র্যান্ড নিউ কার। এখানে ব্র্যান্ড এবং নিউ দুটো আলাদা শব্দ হওয়া সত্ত্বেও এখানে একটা ওয়ার্ডের মতো কাজ করছে, এই যে এটা কম্পাউন্ড ওয়ার্ড। তাছাড়া আরও প্রি মডিফায়ার আছে, যেমন আর্টিকেল প্রি মডিফায়ার কাজ করে। কোয়ান্টিফায়ার্স প্রি মডিফায়ার কাজ করতে পারে। মাছ, লিটল, সংখ্যার ধারণা যেগুলো দেবে, পরিমাণের ধারণা যেগুলো দেবে সেগুলো। এখানে অনেকগুলো কোয়ান্টিফায়ার আছে। তারপরে ইন্টেন্সিফায়ার প্রি মডিফায়ারের কাজ করে। ইন্টেন্সিফায়ার মধ্যে এ পর্যন্ত আমি যতগুলো উদাহরণ দেখেছি তার মধ্যে সাধারণত ভেরি দিলেই হয়ে যায়। তার মানে আমরা যখন সেন্টেন্সে বলবো যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, চোখ বন্ধ করেই ভেরি দিয়ে দেওয়া যায়। আরও বাকি আছে ডেমনস্ট্রেট, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। আবার নাম্বার প্রি মডিফায়ার কাজ করতে পারে, 1, 2, 3 ইত্যাদি। অর্ডিনাল নাম্বারগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, নেক্সট ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো সেগুলোও প্রি মডিফায়ার কাজ করে, অল, বথ, হাফ, আইদার, নাইদার, আজ, এভরি, আরও অনেক কিছুই আছে এটসেট্রা। তাছাড়া পসেসিভ যে মোডটা আছে সেটাও প্রি মডিফায়ার কাজ করে, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। এ হলো প্রি মডিফায়ার। আমরা যখন উদাহরণে যাব তখন আমরা আরও ধীরে ধীরে বিস্তারিত জেনে যাব। এখন আমরা যাচ্ছি পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ অনেক সময় পোস্ট মডিফায়ার কাজ করে। দেয়ার ইজ নাথিং ড্যাশ অ্যাবাউট দিস টেকনিক। এখানে বলা থাকবে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন। এখানে তাহলে এখানে নিউটার হলো অ্যাডজেক্টিভ। আবার আসতে পারে অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার কাজ করতে পারে। এভরি ওয়ান প্রেইজড হিম হাইলি ফর হিজ অনেস্টি। এখানে প্রেইজটাকে মডিফাই করছে হাইলি। প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার কাজ করে। যে সকল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। এ ম্যান উইথ কালারফুল টয়েস ওয়াজ ওয়েটিং ইন দ্য স্টেশন। এখানে উইথ কালারফুল টয়েস এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর তাছাড়া রিলেটিভ ক্লোজ পোস্ট মডিফায়ার কাজ করে। আই স এ বয়, এখানে হু ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে যেহেতু এটা হলো রিলেটিভ ক্লোজ। আই স এ বয় হু ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। তাছাড়া প্রেজেন্ট পার্টিসিপল ক্লোজ পোস্ট মডিফায়ার কাজ করে। দি
পিপল ড্যাশ আর অফেন ইয়ং, তাহলে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল সহ একটা ক্লোজ দিতে হবে, ওয়ার্কিং ইন দ্য আইটি বিজনেস। তাছাড়া পাস্ট পার্টিসিপল ক্লোজ পোস্ট মডিফায়ার কাজ করতে পারে। দি কোশ্চেন ডিবেটেড ইন দ্য পার্লামেন্ট ইয়েস্টারডে ওয়াজ অ্যাবাউট দ্য নিউ ট্যাক্স। ওকে, এখানে ডিবেটেড ইন দ্য পার্লামেন্ট এটা হলো পাস্ট পার্টিসিপল ক্লোজ। তাছাড়া ইনফিনিটিভ ক্লোজ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। আই হ্যাভ নাথিং ড্যাশ, এক্ষেত্রে যদি বলে যে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, সেক্ষেত্রে টু শেয়ার উইথ হিম, এটা হলো ইনফিনিটিভ ক্লোজ। অ্যাপোজিটিভ ক্লোজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে হাসানকে মডিফাই করছে, এই যে অ্যাপোজিটিভ হলো একটা ক্লোজ যেটা নাউনকে নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এখানে হাসান, এখানে অতিরিক্ত তথ্য হলো দি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, মিস্টার হাসান দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ওয়ার্স এ টাই এভরিডে। এখানে এইটুক হলো অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা আছে আমাদের, আলাদা একটা লেকচার আছে, সেখানে তোমরা দেখতে পারো। আমরা যদি আসি এক্সাম্পলে, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, তাহলে এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেবো, তাহলে আসলো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আর অন্যান্য অ্যাডজেক্টিভ দেওয়া যেতে পারে, বাট স্মলটাই দিলাম আমি দিলাম। বাট হ্যাজ এ ড্যাশ পপুলেশন, আবার বলছে প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন পপুলেশন, একে মডিফাই করার জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, এবং এখানে আর্টিকেল হিসেবে এ আছে, তো আমাদের এমন একটা ওয়ার্ড দিতে হবে যেটা এর পরে পারফেক্ট হয়, তাহলে লার্জ পপুলেশন। মোস্ট পিপল হেয়ার লিভ বিলো দ্য ড্যাশ লাইন, তাহলে কি লাইন? ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে নাউনের আগে যদি, যেহেতু বলছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, আমরা একটু আগে জেনেছি একটা নাউন যখন আরেকটা নাউনকে মডিফাই করে তখন আগের নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এখানে আসলো পোভার্টি একটা নাউন, আর লাইনও একটা নাউন, তাহলে এটা একটা প্রিমডিফাই। অ্যান্ড কান্ট দেয়ারফর afford to educate their children, many poor children either drop out of school dash, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য ফ্রেজ, এখানে একটা এই ভার্বটাকে ড্রপ আউট, এই ভার্বটাকে মডিফাই করতে হবে, এখানে একটা ফ্রেজ ইউজ করতে হবে, তাহলে আমরা ফ্রেজ দিয়ে দিলাম জাস্ট আফটার ফিউ ইয়ার্স, তার মানে স্টুডেন্টরা ভর্তি হয়ে কিছুদিন পরেই তারা ড্রপ করে ফেলে। অর ড্যাশ ডো নট গো টু স্কুল অ্যাট অল, এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, এই যে ডো নট গো, এটাকে মডিফাই করার জন্য একটা ভার্ব, একটা মডিফায়ার আনতে হবে, তাহলে আমরা দিলাম সিম্পলি। তাছাড়া পরের অংশ দেখি, ডেসপাইট দিস সিচুয়েশন উই হ্যাভ ফার টু মেনি স্টুডেন্টস ড্যাশ, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে হ্যাভ, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। আমরা জানি 2 + V1 কে ইনফিনিটিভ বলা হয়, তাহলে এখানে দিলাম টু এডুকেট। কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইনস্টিটিউশন পোস্ট মডিফাই দ্য নাউন, এই যে ইনস্টিটিউশন, এটাকে পোস্ট মডিফাই করতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম আমরা, অ্যাভেইলেবল। ওকে, বাংলাদেশ নিডস মোর স্কুলস, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস টু প্রোভাইড ফর দ্য ড্যাশ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, তাহলে কী হবে? ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস। নাও but owing to financial and resource constraints, the government can't fund the dash number of educational institution, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, the necessary number of educational institution. At present there is hardly any educational institution dash, বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লোজ, এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিতে হবে, তাহলে হুইচ ইজ নট ওভারক্রাউডেড। যাই হোক, এই হলো আজকের মডিফায়ার প্রথম লেকচার। আমরা পরবর্তীতে যে ক্লাসটা হবে সেটা হবে মডিফায়ার 2 প্র্যাকটিস সেশন, আমরা সেখানে প্র্যাকটিস করব। পরিশেষে বলতে চাই, স্টে হোম, কিপ সেফ। আসসালামু আলাইকুম।